লেখা আছে কি? মেড ইন ফ্রান্স। ফ্রান্সের তৈরি? না না, চায়না স্যার। কি লেখা আছে? পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। পিপল বক্সে লেখা ছিল, বক্স ফেলে দিয়েছেন। ফেলে বক্স ফেলে দেওয়ার দরকার নেই। মেয়াদ যখন শেষ হচ্ছে বক্স ফেলে দিয়েছে, যে এখন ভিতরে ঠিক আছে বিক্রি। ইউএসএ প্রোডাক্ট, এমআরপি লেখা নেই, উৎপাদন মেয়াদ তো নেই। তার মানে আপনি সারা জীবনে এই অবৈধ প্রোডাক্ট গুলো বিক্রি করে গেছেন। পুরোনো ওয়েস্টেক্স প্রোডাক্ট যেগুলো আছে আমরা বক্সে উৎপাদন মেয়াদ লেখা ছিল, ওগুলো ফেলে দিয়েছেন, মানে মেয়াদ শেষ হয়েছে। এখন ভিতরে যে প্রোডাক্ট, তার সেখানে কোনো মেয়াদ নেই, কোনো তথ্য নেই, কিছু। আজীবন চলবে। হ্যাঁ, বিক্রি করতেই থাকবেন যতদিন না বিক্রি করবেন। ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু। মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আপনার নেই, আমরা যেগুলো ধরবো সেগুলো মেয়াদের জন্য পাবো না, আশা করবো। মুখোমুখি চলে লাগে আপনি বলে দিতেছেন স্যার। এখন আস্তে আস্তে নিয়ে আসতেছে এখান থেকে, তো আপনাদের কারণেই তো আসতেছে। এগুলো মেয়াদ কে বলবে বলেন? আপনি বলবেন না উনি বলবেন? এটার মেয়াদ কতদিন থাকে বের করেন। বক্স আমরা রাখি না, ফেলে দিই। আর এটার যে এইটা যে কোনো একটা বক্স দিয়ে দিলেই মিলে যাবে। এটার সাথে এটা মিলে মিলে না, না। ওইটা না, আমি বলি যে বক্স দেখালেন, না, এই যে আমি এই সামনে আমার যে এই প্রোডাক্ট গুলো স্যার, এই যে এই প্রোডাক্ট গুলো বক্স আছে ভিতর পড়া আমার অলরেডি স্টক শেষ। এটা এক পিস ছিল, ওটা সরে গেছে। সেটাই মেয়াদ মেয়াদোত্তীর্ণ নেই তো, মেয়াদের কোনো কারবারই নেই, অনেক আগে। এই যে তার কি নিজেরাই সব বসিতেছে। এগুলো বিক্রি করতে পারবেন না, এই একই কথা। এটাও এগুলো স্যার ম্যাক্সিমাম টেস্টার লিখে দিয়েছে টেস্টার। কোন দিক দিয়ে ঢুকবো? 300 টাকা লেগে দিয়েছেন। লেখা আছে কি? মেড ইন ফ্রান্স। ফ্রান্সের তৈরি? না না, চায়না স্যার। কি লেখা আছে? পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। পিপল বক্সে লেখা ছিল, বক্স ফেলে দিয়েছেন। ফেলে বক্স ফেলে দেওয়ার দরকার নেই। মেয়াদ যখন শেষ হচ্ছে বক্স ফেলে দিয়েছে, যে এখন ভিতরে ঠিক আছে বিক্রি। এমআরপি নিজে লিখে দিয়েছে, কারণ বক্সে লেখা ছিল 300 টাকা লিখে দিয়েছে। কিছুই নেই। নিউ ইয়র্ক, ইউএসএ। এমআরপি তো থাকবে তাই না? সেটাও তো লেখা নেই, সেটাও তো লেখা নেই। খুলেন ইউএসএ প্রোডাক্ট, এমআরপি লেখা নেই, উৎপাদন মেয়াদ তো নেই, এগুলো ঢেকে দিয়েছেন তাই না? কোথা থেকে উৎপাদন মেয়াদ তো লেখা ছিল, কোথা থেকে কিনতে? একটা হচ্ছে আমাদের দিয়ে যায়, একটা ইম্পর্টেন্ট নেই। চাইল্যান্স গুলো, এগুলো আসলে ইম্পোর্টার, কোনো ইম্পোর্টারের মাধ্যমে আসে না। এগুলো এইভাবেই আইল্যাশ গুলো আমি দেখি না এখন পর্যন্ত স্যার কোনো ইম্পোর্টার দিয়ে গেছে, কোনো কোম্পানি এটা আমার কাছ থেকে অর্ডার করতেছে। এই প্রোডাক্টের কথা বলতেছে, কিন্তু যেমন এই যে এটা আছে কোম্পানি আছে তো ওটা। হ্যাঁ, আইল্যাশ গুলো বাহিনী আছে। তার মানে আপনি সারা জীবনে এই অবৈধ প্রোডাক্ট গুলো বিক্রি করে গেছেন। বৈধ প্রোডাক্টের সাথে আপনার দেখা হয় না এখনো। এই যে লিখে দিয়েছি আমি 200 টাকা দাম, কোনো কিছু নেই। এগুলো আপনারা লিখেছেন কেন? একটারও নেই। কতদিন আগে করে রিসেন্ট লেখা আছে? রিসেন্ট বক্স গুলো আসলে তো বক্স গুলো ভাবে রাখেন কয়েক বছর আগে ফেলে দিয়েছেন বক্স, না, তারপরে বিক্রি করে যাচ্ছে। পুরোনো ওয়েস্টেক্স প্রোডাক্ট যেগুলো আছে আমরা বক্সে উৎপাদন মেয়াদ লেখা ছিল, ওগুলো ফেলে দিয়েছেন, মানে মেয়াদ শেষ হয়েছে। এখন ভিতরে যে প্রোডাক্ট, তার সেখানে কোনো মেয়াদ নেই, কোনো তথ্য নেই, কিছু। আজীবন চলবে। হ্যাঁ, বিক্রি করতেই থাকবেন যতদিন না বিক্রি করবেন। ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু কিছু তথ্য, নিজে লিখে দিয়েছেন। এরকম করতে পারবেন না তো? আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে? বেশি লাভ হয় তাই না এরপরে এগুলো বিক্রি করলে? সেটারও তো দেওয়া ছিল, সেগুলো কই? এই যে 11-24 মেয়াদ। না না স্যার, মেয়াদ নেই, এটা আমাদের কোয়ান্টিটির বাট পর্যন্ত কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে এটা মেয়াদ কোথায় লেখা আছে? এটা 11-24 লেখা আছে না? এটা মেয়াদ না স্যার, এই যে দেখেন এখানে 11-20 হ্যাঁ, আচ্ছা, বের করেন। 20 কোয়ান্টিটি আমার ইনপুট হইছে। এর ভিতরে আছে মেয়াদ, সেটা বের করতেন। হলো এক হচ্ছে এগুলো কিন্তু নিষিদ্ধ, ঠিক আছে? এটা আমি তার হ্যাঁ, এগুলো নিষিদ্ধ। সরি আমার ভুল হইছে। এই যে মেয়াদ উত্তীর্ণ আছে এবং ইম্পোর্টারের সিলবিহীন ম্যাক্সিমাম পণ্যই আছে। এক একটা ধারায় এক এক রকম শাস্তি। মেয়াদ উত্তীর্ণের জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। ইম্পোর্টারের সিল ছাড়া সেটাও একই শাস্তি। আবার আপনি যে নিষিদ্ধ পণ্য রেখেছেন, তাহলে এখন আপনার কি করণীয়? এগুলো কি করবেন? এগুলো তো স্যার সব অপসারণ করবেন এবং ইম্পোর্টার সিল যেগুলো নেই সবই অপসারণ করবেন। বৈধভাবে যেগুলো ইম্পোর্টে আছে এগুলো করে ফেলবো। এবং
মেয়াদ উত্তীর্ণ যেগুলো আছে সবগুলোই শোনার জন্য। প্রয়োজনে একটা জায়গায় আপনি নির্ধারণ করবেন মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য, লিখে দিবেন নট ফর সেল, ডেট এক্সপায়ার্ড প্রোডাক্ট। ঠিক আছে, সব জায়গায় একসাথে এগুলো রাখলে এগুলো আইনের নিষেধ করা আছে। তাহলে আপনার যে 3 অপরাধ আমরা পেলাম, যেটা আমাদের নিয়ে আজকে 30,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা পরিশোধ করবেন এবং আমরা আবার মনিটরিং করবো। যদি একই ফর্ম পাই তাহলে আমরা এই যে 3টা ধারা বললাম, সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা পেতে হবে। দুঃখজনক মানে ভালো প্রোডাক্ট কম আপনার ম্যাক্সিমামই, আপনি যে ভালো বলবেন সেটা বলা যাবে না, বিএসটি যদি থাকে তাহলে আমরা বলছি ভালো।